মাই ফ্রেন্ডস, আমি বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস অফ মেডিসিনের উপরে ক্লাস নিচ্ছি। তবে আমার পেড গ্রুপে নিচ্ছিলাম। আজ হঠাৎ ইচ্ছা প্রকাশ করলাম যে একটা ক্লাস ওপেন ফেসবুকে নেওয়া যাক। যে চ্যাপ্টারটা পড়াতে চাইছি সেটা হলো হেমোপ্টেসিস। যখন বলবো তখন লিখবে। হেমোপ্টেসিস অর্থাৎ কাশির সাথে মুখ দিয়ে রক্ত ওঠা। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ওপেন ফেসবুকে ক্লাস হলেও অনেকেই আমার ক্লাস দেখতে পাবে না। দয়া করে কেউ শেয়ার করবে না, তারা কিন্তু ওপেন ফেসবুকে বন্ধ করে দেব। কারণ বহু ক্যান্ডিডেট ব্লক হয়েছে। অসভ্যতা, চরম নোংরাম, ইত্রাম দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ব্লক করে দিই, ঝগড়াঝাটি অশান্তির মধ্যে। ইতিমধ্যে ৩-৪ দিনের মধ্যেই প্রায় 50টি ব্লক হয়েছে। আমার দেশ সম্বন্ধে, আমার প্রধানমন্ত্রী সম্বন্ধে, একটি সম্প্রদায় সম্বন্ধে কুমন্তব্য, নোংরা ভাষা, নোংরা ইতর প্রাণীর মতন যাদের ডায়লগ পেয়েছি। এরা গরুর প্রস্রাব খায়, ওদেরকে পাকিস্তান লাথি মেরেছে, ওদের পাকিস্তান জিন্দাবাদ, মোদি মুর্দাবাদ, এর নোংরা ভাষা যাদের দেখেছি তারা ব্লক হয়ে গেছে। তারা চিরজীবনী ব্লক থাকবে। আমার সাথে কারোর ঝগড়া গন্ডগোল নেই, যাদের সাথে মতের মিল নেই, যাদেরকে আমি অসভ্য, ইতর, ছোট লোক বলে মনে করেছি, তাদেরকে কিন্তু ব্লক করেছি। তাই কেউ শেয়ার করে ইতরদেরকে আমার লেকচার শোনানোর প্রয়োজন যদি মনে করেন, ওপেন ফেসবুকে কিন্তু আর ক্লাস নেব না। একটা শেয়ার যদি হয়, আমি আর ওপেন ফেসবুকে ক্লাস নেব। ইতরদের ইত্রাম সম ইতরদের মধ্যে চলুক। ফেসবুক খুলবো আর ইতরদের ইত্রাম দেখব, কোনো প্রয়োজন নেই তো আমার দেখার। ব্লক করলে আর দেখতে হবে না। ওকে, হেমোপ্টেসিস মিনস কাশির সাথে রক্ত ওঠা। যদি দেখি একটাও কেউ শেয়ার করছে না, তাহলে আমি মাঝে মাঝে ওপেন ফেসবুকে ক্লাস নেব। ডেফিনেশন: হেমোপ্টেসিস মিনস কাপিং আপ ব্লাড। আমি একটু আস্তে বলবো, তার কারণ আমি এক কাজে দুই কাজ করছি। আমি একটা ইংরাজিতে প্র্যাকটিস অফ মেডিসিনের বই বের করছি। যারা বাংলা চায় পরে সেটার বাংলা ভার্সন করব, কিন্তু প্রথমে ইংরাজিতেই করছি। বাংলাটা আর একটু সহজ করে ছোট করে করব, ইফ গড পারমিটস মাই লাইফ। তাই একটি ছেলেকে আমি ডিকটেশন দিচ্ছি, পড়াচ্ছি। পড়ানোর উদ্দেশ্য হলো ওই বইয়ের কাজের সাথে সাথে করা। যে ছেলেটি ডিকটেশন দিচ্ছে অত্যন্ত ভালো ছেলে, ওকে আমি দেখিয়ে দিলাম। এই নোট করছে সর্বজিৎ, খুব ব্রিলিয়েন্ট ছেলে, ভালো ছেলে। সো হেমোপ্টেসিস
কাপিং আপ ব্লাড ইজ কল্ড হেমোপটেসিস। লেখো, আমি আমার বইটার জন্য ইংরেজিতে বলছি কিন্তু বাংলা বলে যাচ্ছি। কাপিং আপ ব্লাড ইজ কল্ড হেমোপটেসিস। কাশির সাথে রক্ত ওঠা তাকে আমরা বলি হেমোপটেসিস। আপনি লাইনটা ফার্স্টে বলেন হেমোপটেসিস মিন্স কাপিং আপ ব্লাড, এইটুকু বললেই তো হয়। আবার উল্টে লিখলে কাপিং আপ ব্লাড, যেগুলো লেখো ঘুরিয়ে এদিক ওদিক করে যাবে। বড্ড কথা বলো তুমি। কাপিং আপ ব্লাড ইজ কল্ড হেমোপটেসিস আর হেমোপটেসিস মিন্স কাপিং আপ ব্লাড, একই তো ব্যাপার। স্মল অ্যামাউন্টস অফ ব্লাড মিক্সড উইথ স্পুটাম, অনেক সময় কপের সাথেও অল্প পরিমাণে ব্লাড বেরোতে পারে। স্মল অ্যামাউন্টস অফ ব্লাড মিক্সড উইথ স্পুটাম or large amounts of bright red blood, অল্প পরিমাণে কপের সাথে মেশানো রক্ত যেতে পারে, অথবা খুব বেশি পরিমাণে রক্ত, or large amounts of bright red blood or large amounts of bright red blood brought up, কিংবা অনেকটা তাজা রক্ত বেরিয়ে আসতে পারে। তাহলে বললাম যে কাশির সাথে রক্ত আসা, এটা প্রথম কথা। কাপিং আপ ব্লাড ইজ কল্ড হেমোপটেসিস। স্মল অ্যামাউন্টস অফ ব্লাড মিক্সড উইথ স্পুটাম or large amounts of bright red blood brought up by a forceful cough, খুব জোরের কাশির সাথে অনেক পরিমাণেও রক্ত বেরোতে পারে। It usually denotes, এরকম হলে আমরা কি বুঝবো? It usually denotes a serious chest disease, বুকে সাংঘাতিক কোনো খারাপ রোগ হয়েছে। It usually denotes a serious chest. It usually denotes a serious chest disease, especially pulmonary tuberculosis and lung cancer. বিশেষ করে এই দুটো রোগ অত্যন্ত উল্লেখযোগ্য হিসাবে গণ্য হয়। It denotes a serious chest disease, especially pulmonary tuberculosis and lung cancer. প্যারা, ফুল স্টপ, ওখানে কন্টিনিউশন। অলসো দেয়ার আর সাম আদার কজেস অফ হেমোপটেসিস। অলসো দেয়ার আর সাম আদার কজেস অফ হেমোপটেসিস। এছাড়াও মুখ থেকে রক্ত বেরোনোর অন্যান্য কারণও থাকতে পারে। হ্যাঁ, ক্লান্ত দেখাচ্ছে, কারণ প্রায় 70-80টা রোগী দেখেছি। তো আজকে যেখানে পড়াতে যেতাম ওখানে যাইনি, গরম বাইরে খুব বেশি বলে, তাই আমার চেম্বারের মধ্যেই বইয়ের কাজটা করছি, নোটটা লেখাচ্ছি। রেপার্টরি কাজ করেছিলাম একটু আগে, এক্সট্রিমিটি চ্যাপ্টার মোটামুটি আমার রেপার্টরি কমপ্লিট হয়েছে। এখন সেটাকে আমি গুছিয়ে 6 মাস ধরে ট্রায়াল দিয়ে গুছিয়ে এদিক ওদিক করে তারপরে ছাপতে দেবো। সো এবারে প্র্যাকটিস অফ মেডিসিনে হাত দিচ্ছি, আর বাংলা ম্যাথমেটিক্যাল কাজ কিছুটা বাকি আছে। আমার এবার যখন প্রশ্ন উঠল তাহলে রেপার্টরি কেমন হচ্ছে আমি এক সময় দেখিয়ে দেবো। প্যারা, the main causes of hemoptysis
মুখ থেকে রক্ত, কাশির সাথে রক্ত বেরোনোর মেন কারণগুলি হচ্ছে নাম্বার 1, পরপর লিখে দাও, পালমোনারি টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস, congestion of the lungs as seen in congestive heart failure, যখন হার্ট ফেল করে, congestion of the lungs as seen in the congestive heart failure, হার্ট কাজ করতে পারছে না, লাংস থেকে রক্ত ঠিক মতো এনে সাপ্লাই দিতে পারছে না, ফলে লাংসের ভিতরে রক্ত জমে যাচ্ছে, ইডিমা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড পালমোনারি ইডিমা। সো কনজেশন অফ দ্য লাংস অ্যাজ সিন ইন কনজেস্টিভ হার্ট ফেলিওর, কখন হয় এটা, কমা, ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস, ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস, STENOSIS, মাইট্রাল স্টেনোসিস। নাম্বার 3, তাহলে যখন হার্ট রক্ত ঠিক মতো সাপ্লাই দিতে পারছে না, লাংস মানে ধোপার বাড়ি থেকে যে কাপড় এসেছিল দোকানে, লন্ডির দোকানে, সেই কাপড় দোকানদার বাইরের কাস্টমাররা ঠিক মতো নিতে পারছে না, দোকান ছাপিয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে, দোকানের আলমারিতে রাখার জায়গা নেই, সব পড়ে যাচ্ছে। লাংস, হার্ট রক্ত সাপ্লাই দিতে পারছে না, কিন্তু লাংস থেকে রক্ত ক্রমাগত এসে যাচ্ছে, আর নেওয়ার জায়গা নেই, লাংসের ভিতরে জমে যাচ্ছে, তাকে বলছি আমরা পালমোনারি ইডিমা। এটা কখন হয়? মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস কাকে বলে? মাইট্রাল স্টেনোসিস মিন্স, স্টেনোসিস মানে কাজ করছে না, of the mitral valve, of the mitral valve। কোথায় গেল কলমটা? of the mitral valve। এই ছবিটা যদি আমরা দেখি, হার্ট, এই দিকে লাংস থেকে, একদিকে লাংস দেখালাম, রক্ত আসছে লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে। এই ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ অর মাইট্রাল ভালভ। এই মাইট্রাল ভালভটা গন্ডগোল হয়ে গেছে, লাংস থেকে রক্ত নিয়মিত আসছে কিন্তু এখানে যেতে পারছে না, দরজা খুলছে না, দরজা আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ মাইট্রাল স্টেনোসিস। তাহলে রক্ত লাংসে জমে যাচ্ছে, লাংসে আবার এখানে লাংসে জমে যাচ্ছে কেন? রক্ত যাচ্ছিল রাইট ভেন্ট্রিকেল থেকে, রাইট অ্যাট্রিয়ামে খারাপ রক্তগুলি জমা হচ্ছে, সেটা রাইট ভেন্ট্রিকেলে আসছে, রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ দিয়ে দুই দিকে লাংসে চলে যাচ্ছে, লাংস পরিষ্কার করছে, অক্সিজেন দিচ্ছে, কিন্তু পাঠিয়ে দিল লেফট অ্যাট্রিয়াম, কিন্তু এখান থেকে আর যেতে পারছে না, তাহলে লাংসের ভিতরে জমে যাচ্ছে, ফলে কাশির সাথে রক্ত বেরিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মেকানিজম, দিস ইজ দ্য মেকানিজম। সো নাম্বার 1, পালমোনারি টিউবারকুলোসিস, লাংসের ভিতরে ক্ষত হয়েছে, ঘা হয়েছে, সেখান থেকে রক্ত উঠছে। নাম্বার 2, মাইট্রাল স্টেনোসিস। নাম্বার 3, ক্যান্সার, কার্সিনোমা অফ দ্য ব্রঙ্কাস অর লাংস। দেখো, ক্যান্সার লাংসকে কিন্তু কার্সিনোমা অফ দ্য ব্রঙ্কাসও বলা হয়, যদিও অ্যানাটমিতে
ব্রঙ্কাস আলাদা অর্গান, লাংসে ঢোকার ঠিক আগে। So carcinoma of the bronchus is also called as carcinoma of the lungs. So carcinoma of the bronchus number 4, another disease known as bronchiectasis. Number 4, bronchitis নয়, bronchiectasis. So number 4, bronchiectasis, BRONCHIECTASIS, bronchiectasis. These are the main cause. আর অন্যান্য কারণ থাকতে পারে। প্যারা হেমোপটেসিস is differentiated with hematemesis. এমেসিস মানে বমি, বমির সাথে রক্ত বেরোচ্ছে, এটা কাশির সাথে, মুখ দিয়েই বেরোচ্ছে দুটো। কাশির সাথে হলে হেমাপটিসিস আর বমির সাথে হলে হেমাটেমেসিস। So hemoptysis is distinguished from the hematemesis, HAE he ma, MA ma, KTE MESIS. Dash hemoptysis means blood per mouth. Hemoptysis is blood per mouth by coughing, COUGHING, comma, but hematemesis means vomiting of blood per mouth with vomiting, blood per mouth with vomiting. প্যারা মেনি পেশেন্টস, আমাদের ডাক্তাররা অনেকে ধরতে পারবে না, রোগীরাও পারে না। মেনি পেশেন্টস ফাইন্ড ইট ডিফিকাল্ট, অসুবিধা বোধ করে ঠিক রক্ত কোন জায়গা দিয়ে যাচ্ছে। মেনি পেশেন্টস ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বি শিওর হতে পারে না whether they actually কাপ অর ভমিট। হকক হকক করে বমির মতন হলো, কিন্তু অ্যাকচুয়ালি কাশির সাথে হলো না বমির সাথে হলো, অনেক রোগী ধরতে পারে না। Many patients find it difficult to be sure whether they actually cough or vomit, the blood. whether কাশির সাথে বেরোলো কি বমির সাথে বেরোলো, বমির সাথে বেরোলে পাকস্থলী থেকে যাচ্ছে, স্টোমাক থেকে, কাশির সাথে বেরোলে লাংস থেকে যাচ্ছে। The system are different. So many patients find it difficult or cannot understand to be whether the blood is coming out from the lungs or stomach, cannot understand. Full stop. But the distinguishing feature is very easy. কিন্তু ধরাটা খুব সহজ, এটা আমি ডাক্তারদের শেখানোর জন্য বলছি। But the distinguishing feature of hemoptysis and hematemesis, are very easy. But the distinguishing feature of hemoptysis and hematemesis are very easy. Number one, কি পার্থক্য কি করে বুঝবো? Number 1, in case of hemoptysis মানে কাশির সাথে যদি রক্ত বেরোয়,
In case of hemoptysis, the blood is thick and frothy. একটু গ্যাঁজা গ্যাঁজা ভাব থাকবে, কারণ লাংসের সাথে মিউকাস থাকবে। The blood is thick and frothy. In case of hemoptysis, the blood is thick and frothy, comma, and bright red. And bright red, টকটকে লাল, কারণ অক্সিজেনে ভর্তি, লাংসের থেকে আসছে অক্সিজেনে ভর্তি। And of course, we cough, কাশি থাকবে। তাহলে গেঁজা গেঁজা সার্ফ টাপ যেমন দেখতে হয় জলে গুললে, সেরকম থাকবে, টকটকে লাল থাকবে, আর রক্ত মোটা থাকবে। বাট ইন কেস অফ হেমাটেমেসিস, কিন্তু যদি পাকস্থলী থেকে আসে, রক্ত অত টকটকে লাল হবে না, কারণ এনজাইম, অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক এনজাইম সব মিলেমিশে রক্তটা একটু চেঞ্জ হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। বাট ইন কেস অফ হেমাটেমেসিস, the blood is dark. But in case of hematemesis, the blood is dark. আর কি হবে? And usually mixed with food. কিছু খাবারের টুকরো থাকতে পারে, কিছু খাবারের কণা থাকতে পারে, পাকস্থলীতে খাবার থাকে। So the blood is dark and usually mixed with food. And of course, there is it is coming out by vomiting. And of course, it is coming out by vomiting. বমি থাকে, রক্ত টকটকে লাল, হেমাপটেসিস, কালচে রঙের হেমাটেমেসিস, গেঁজা গেঁজা ভাব, হেমাপটেসিস লাংস, খাবার মেশানো, হেমাটেমেসিস, কাশির সাথে হেমাপটেসিস, বমির সাথে হেমাটেমেসিস। নাম্বার 2, এটা হলো ক্যারেক্টার অফ ব্লাড দিয়ে বোঝালাম 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, in case of hemoptysis, there is a tendency, to speed up. একটা থুতু ফেলার মতন মাঝে মাঝে জল বেরোয়। There is a tendency to speed up, small amounts of blood, and often mixed with sputum, কফ থাকতে পারে, and often mixed with sputum. For several days, after the initial hemorrhage, একবার রক্ত বেরিয়ে গেলে তারপরে মাঝে মাঝে এরকম অল্প অল্প থুতু থুতু রক্ত ভাব বেরোতে পারে। For several days after the initial hemorrhage. But in case of hematemesis, অনেকে লিখছে কমেন্টের মধ্যে, ভালো আছেন স্যার, কেমন আছেন? সব কমেন্টে তো এই পড়ানোর সময় জবাব দেওয়া সম্ভব না। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো আছি, হোমিওপ্যাথির উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি।
In case of hematemesis, there is no such symptom. এরকম symptom থাকে না. But in case of hematemesis, there is no such symptom. When the patient vomits, there is no such symptoms after every vomiting. কেটে দাও. There is no such symptoms after vomiting. Vomiting এর পরে ওই রকম অল্প অল্প করে বেরোবে এই সিমটম থাকে না. প্র্যাকটিস অফ মেডিসিন যদি সময় পেতাম সেটাদের ডায়াগনোসিস আমি ব্লাডের মধ্যে ঢুকিয়ে দিতে পারি. I got 90% numbers in practice of medicine oral examination. আমার রেকর্ড আছে. প্র্যাকটিস অফ মেডিসিনের পরীক্ষার সময় অন্য একটা কলেজে একজন তরুণ অধ্যাপক সবে ঢুকেছে. ওরাল পরীক্ষার আগে সে বই দেখছে সমানে, এরকম বই দেখছে. একটা ছেলে, ইউনিয়নের ছেলে জিজ্ঞাসা করছে, স্যার আপনি পরীক্ষা নেবেন না? বলে হ্যাঁ. তা আপনি ছেলেদের মতো বই দেখছেন? এসব ইতিহাস সৃষ্টিকারী গল্প বানানো নিজের অহংকারের গল্প নয়. আমার তো নাম ছিল, পড়াশোনা করতাম. তখন সে এক্সামিনার বলেছিল, আরে আজকে রবীন বর্মনের পরীক্ষা আছে. তার মানে কি? তার স্টক থাকতে হবে আমাকে প্রশ্ন করার মতো. So, practice of medicine is a very easy and interested subject. Every subject to me, very easy and accessible and very easy to understand. If you know the clue, the art of study, it is all the subjects are not dry and uninterested. Every subject is very easy, understandable and sweetest. But you must know to go to its deepest recess. So, number 3. In case of hemoptysis, কাশির সাথে যদি রক্ত ওঠে, in case of hemoptysis, there may be signs of chest diseases, বুকের কোনো রোগের ইতিহাস থাকবে. There may be signs of chest disease. In case of hemoptysis, যদি কাশির সাথে রক্ত বেরোয়, চেস্টে রোগ কিছু আছে, আগের থেকে ছিল, ধরা যাবে বা জানা যাবে. যেমন বললাম, পালমোনারি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েকটেসিস, কার্সিনোম অফ দ্য লাংস. ওই বাচ্চা এদিকে তাকে মুখ দেখিয়ে দেবো সবাইকে, ওদিকে ঘুরছ. আর কি বললাম পয়েন্টটা বলো তো? In case of hemoptysis, there may be sign of chest disease. কি ধরনের উচ্চারণ? In case of hemoptysis, There may be sign of chest disease. তার মানে hemoptysis হলে এটা চেস্টে রোগ হওয়ার একটা আর কোন সিস্টেমে রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে না. না, এটা শুধু চেস্ট পার্টেই হবে. চেস্ট, ব্রঙ্কাস, লাংসের যে পার্ট আছে, ট্র্যাকে এই সব লাইন এই और lung chest কেটে lung করো. In case of hemoptysis, there may be signs of lung diseases or কি হবে? और পালমোনারি or লাং মুখ দেখাবো সবাইকে, যেটা একটু আগে পড়ালাম. lung disease or heart disease, mitral stenosis or heart disease. So there is chance maybe আগের থেকে হিস্ট্রি থাকতে পারে হার্টের রোগ, mitral stenosis কিংবা লাংসের রোগ, কমা. বাট ইন কেস অফ হেমাটেমেসিস ওখানে কি সিমটম পাবো? বাট ইন কেস অফ হেমাটেমেসিস দেয়ার মে বি সাইন্স অফ পিঠের গন্ডগোল,
এসব পাবো। দেয়ার মে বি সাইন্স অফ ইনডাইজেশন, পেপটিক আলসার, ক্রনস ডিজিজ। ইন কেস অফ হেমাটেমেসিস, যদি বমির সাথে রক্ত ওঠে, সেখানে আমরা পেতে পারি হিস্ট্রি অফ ইনডাইজেশন অর পেপটিক আলসার, or cancer of the stomach, etc. Or cancer of the stomach, etc. Now, so hemoptysis, coughing of blood, কাশির সাথে রক্ত ওঠা। Full stop. Para. Many episodes of hemoptysis, অনেক ক্ষেত্রে রক্ত মুখ থেকে এরকম কাশির সাথে উঠলে, মেনি এপিসোডস অফ হেমাপটেসিস, অনেক সময় কাশির সাথে এরকম রক্ত উঠলে বোঝা যায় না কারণ। হেমাপটেসিস রিমেন আনএক্সপ্লেইনড, কোনো কারণে ধরা যাচ্ছে না। এইসব কোনো রোগী যেখানে নেই, মে বি আনএক্সপ্লেইনড even after full investigation। এইসব পরীক্ষা নিরীক্ষা করে লাং ক্যান্সার পেলাম না, পালমোনারি টিউবারকুলোসিস পেলাম না, ব্রঙ্কিয়েকটেসিস পেলাম না, মাইট্রাল স্টেনোসিস পেলাম না, কিন্তু তবু কোনো কারণ ধরতে পারছি না। Even after investigations, ফুল ইনভেস্টিগেশন, ফুল FULL, সব রকম পরীক্ষা নিরীক্ষা করা সত্ত্বেও কোনো কারণ ধরা যাচ্ছে না। ইভেন আফটার ফুল ইনভেস্টিগেশন। ফুল স্টপ। ইন মেনি টাইমস, অনেক সময় দেখেছি আমরা, ইন মেনি টাইমস দেয়ার ইজ সিম্পল ব্রঙ্কিয়াল ইনফেকশন, তার থেকেও হতে পারে অনেকের। ইন মেনি টাইমস দেয়ার মে বি সিম্পল ব্রঙ্কিয়াল ইনফেকশন, সামান্য ব্রঙ্কিয়াল ইনফেকশন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। Para. If hemoptysis is due to lung cancer, hemoptysis may be considered from lung cancer. Hemoptysis may be considered from lung cancer, if from lung cancer, যদি মনে করি লাং ক্যান্সার থেকে হচ্ছে, কমা, হেমাপটেসিস if may be considered from lung cancer, comma, the symptoms will be a history of রিপিটেড স্মল হেমাপটেসিস, আগে মাঝে মধ্যে অল্প স্বল্প রক্ত বেরিয়েছে। এ হিস্ট্রি অফ রিপিটেড স্মল হেমাপটেসিস, অল্প স্বল্প করে মাঝে মধ্যে রক্ত বেরোয়। ডাক্তারবাবু, সবাই বলে ও গ্যাসের হলে গ্যাসের থেকে হয়, তাই আমি গ্যাসের বড়ি কিনে খাই।
তোমার কতদিন ধরে চলছে এই যে রক্ত হঠাৎ আরম্ভ হলো? না ডাক্তারবাবু, আমার তো মাঝে মধ্যে অনেক দিন থেকে হয়। আমি গ্যাসের বড়ি কিনে খেতাম, কিন্তু দোকানে গিয়ে বলতাম একটু রক্ত ওঠার ওষুধ দাও, দোকানদার দিত একটা ওষুধ, 500 গ্রাম ট্যাবলেট খেতে দিত। তারপরে অনেকে বললো যে ওসব কিছু হবে না, তুই বাবার মন্দিরে যা। আমি সেই গঙ্গার থেকে জল নিয়ে খালি পায়ে রোদের মধ্যে 30 মাইল হেঁটে জল বাবার মাথায় দিয়ে এসেছি, তাও আমার কমলো না ডাক্তারবাবু। সব হিস্ট্রি ছিল, রোগী অবহেলা করেছে, রোগী ঠাকুর দেবতার উপরে ভরসা করে বসে আছে, রোগী নিজের ট্যাবলেট কিনে খেয়েছে, রোগী টুকটাক করেছে, রোগী কবিরাজি করেছে, রোগী আয়ুর্বেদিক করেছে, কে বলল কেরাসিন তেল আর নারকেল তেল মিশিয়ে একটু খা, তাও খেয়েছে, কিন্তু সিগন্যাল অবহেলা করেছে। কোন সিগন্যাল? প্র্যাকটিস অফ মেডিসিনে যে সিগন্যাল বলা আছে, হাজার হাজার রোগীর ক্ষেত্রে পরীক্ষা করে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এক্সপেরিমেন্ট করে যে সিমটম বইয়ের মধ্যে রেকর্ড করা আছে সেটা অবহেলা করেছে। অবহেলা করলে যা হয় তাই হয়। রাস্তার সিগন্যাল, সে এদিক থেকে এদিকে গাড়ি যাবে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিক দিয়ে যাওয়া বারণ, লাল। আমি মানবো না, আমি দুম করে ঢুকে পড়বো, তাহলে ওদিকের গাড়ি গট্টা দেবে আমাকে। ডিজিজ তাই, ডিজিজে সব সিমটম দেওয়া থাকে, সিগন্যাল দেয় প্রকৃতি। আমরা সিগন্যাল মানি না, আমরা সিগন্যাল বুঝি না, আমরা সিগন্যাল অবহেলা করি। আমরা সিগন্যালকে বলি যে উপরওয়ালার দয়া, আমাদের কিচ্ছু তো হবেই, ডাক্তার কি করবে গো? অনেক লোককে বলতে শুনি, ডাক্তার কি করবে? এইভাবে সিগন্যালকে অবহেলা করে রোগ বেড়ে যায়। তাহলে এই রক্তের পিছনে যদি পালমোনারি টিউবারকুলোসিস থাকে, তাহলে কি কি পাবো? আগে মাঝে মাঝে রক্ত বেরুতো। সো ইন কেস অফ টিউবার, কি লাইনটা বললাম? লাং ক্যান্সার হলে আমরা পাবো রিপিটেড স্মল অ্যামাউন্ট অফ হেমোপটেসিস, বারবার অল্প অল্প করে রক্ত বেরিয়েছে, or blood streaking sputum, রক্ত মেশানো কফ বেরিয়েছে, or blood streaking STREAK, or blood streaking sputum, এসব সিমটম ছিল। অল্প স্বল্প করে কফের সাথে রক্ত বেরিত, কিংবা মাঝে মধ্যে আগে রক্ত বেরিয়েছে, ঘুরতে দিইনি। উইথ হিস্ট্রি অফ স্মোকিং, প্রচুর তামাক খেত, সিগারেট খেত। সো প্যারা, আগে কিভাবে হেডিংটা আরম্ভ করেছিলাম? Yes. এবার দেখো, হেমোপটেসিস মে বি কনসিডার্ড অ্যাজ পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস জন্য হলে কি ধরনের সিমটম পাবো? হেমোপটেসিস মে বি কনসিডার্ড অ্যাজ পালমোনারি টিউবারকুলোসিস। When there is history of fever, night sweats, জ্বর থাকতো, রাত্রিবেলা গায়ে ঘাম দিত, fever, night sweats and progressing weight loss, দিনের পর দিন ওজন কমে যাচ্ছিল, and progressing weight loss, প্যারা। হেমোপটেসিস মে বি, কি হেডিংটা কিভাবে আরম্ভ করেছিলাম? Yes, hemostasis may be considered. Third para.
Hemoptysis may be considered as pneumococcal pneumonia. Hemoptysis may be considered as pneumococcal pneumonia. With symptoms of রাস্টি কালার্ড স্পুটাম, লোহার মরিচা ধরার মতন রঙের কফ বেরুত। উইথ এক্সপালশন অফ, উইথ এক্সপেক্টোরেশন অফ, যে কোনো একটা ইংরেজি দাও না, উইথ এক্সপালশন অফ রাস্টি কালার্ড স্পুটাম, রাস্টি কালার্ড RUSTY মরিচা ধরা, উইথ রাস্টি কালার্ড স্পুটাম। লাং ক্যান্সারের যে প্যারাটা দিয়েছিলাম প্রথমে, মে বি কনসিডার্ড লাং ক্যান্সার, ওখানে দেখো লাস্ট লাইনে ইন কেস অফ হেয়ার দ্য ক্লাবিং অফ দ্য ফিঙ্গার ইজ ফাউন্ড, আঙুলের মাথাগুলো মুগুরের মতন মোটা হয়ে যাবে। হেয়ার দ্য ক্লাবিং অফ দ্য ফিঙ্গার ইজ ফাউন্ড, ফিঙ্গার্স, হেয়ার দ্য ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স ইজ ফাউন্ড। CLUBB, ক্লাবিং, ক্লাব মানে মুগুর, ফিঙ্গার ক্লাবিং মে বি ফাউন্ড। লাস্টে কি বলছিলাম? নিউমোকক্কাল নিউমোনিয়া উইথ রাস্টি কালার্ড স্পুটাম, কি বললাম? রাস্টি কালার্ড স্পুটাম, কমা ফিভার, রাস্টি কালার স্পুটাম, ফিভার, প্লুরাল রাব, এস্টোজি দেখলে প্লুরাল রাব, চুলে চুলে ঘষার মতন সাউন্ড পাবো, প্লুরাল রাব, RUB PLEURAL, প্লুরাল রাব, and signs of consolidation is found by chest examination, and signs of consolidation and signs of SIGNS, signs of consolidation may be found by chest examination. ম্যানেজমেন্ট কি করতে হবে ডাক্তারের? হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ দিলেই খালি হয় না, ম্যানেজমেন্ট জানতে হয়, রোগীকে কি উপদেশ দিতে হবে, কি ব্যবস্থা করতে হবে, সেগুলোকে বলে ম্যানেজমেন্ট। লেখো নেক্সট প্যারা, ম্যানেজমেন্ট। ইন সিভিয়ার কেসেস, যখন প্রায় কাশির সাথে অনেক রক্ত বেরোচ্ছে, ইন সিভিয়ার কেসেস কমপ্লিট বেড রেস্ট ইজ অ্যাডভাইসড, রোগীকে বিশ্রাম নিতে বলতে হবে। কমপ্লিট বেড রেস্ট ইজ অ্যাডভাইসড or recommended. রোগীকে কিভাবে শোয়ানো উচিত? দ্য ডিকিউবিটাস, তাকে বলা হয় ডিকিউবিটাস, কিভাবে রোগী থাকবে। The decubitus should be decubitus should be propped up position, মানে অর্ধশায়িত, রিকাম্বেন্ট পজিশন যাকে বলা হয়। PROPPD, propped up position.
as this is the most comfortable for them, as this is the most comfortable position for them. প্রপটাবের ওখানে ব্র্যাকেটে লিখে রাখো আপরাইট, আপরাইট পজিশন মানে অর্ধশায়িত। আরও যেসব ট্রিটমেন্ট আছে, যেসব হসপিটালে ভর্তি, সেগুলো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের প্রয়োজন নেই। কি লিখছি আমরা? ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টে লেখো ইট ইজ ভেরি রেয়ারলি বিকামস ফ্যাটাল। চট করে খারাপ কিছু হয় না। ইট ইজ ভেরি রেয়ারলি becomes fatal. It is very rarely becomes fatal in itself. যখন কমপ্লিকেশন না হয় তখন চট করে খারাপ হয় না। fatal in itself, comma, so no question of frightening ভয় পাওয়ার কোনো কারণ নেই। নো কোয়েশ্চেন অফ ফ্রাইটেনিং অফ দ্য পেশেন্ট, ফ্রাইটেনিং অফ দ্য পেশেন্ট, কমা, সো দ্য পেশেন্টস উইল নিড, তাই পেশেন্টকে দিতে হবে কনসোলেশন, সান্ত্বনা বোঝাতে হবে। কনসোলেশন, কমা কমফোর্ট অ্যান্ড রিঅ্যাসিওরেন্স, আশ্বস্ত করতে হবে তোমার চিন্তার কোনো কারণ নেই। কনসোলেশন, কমফোর্ট অ্যান্ড রিঅ্যাসিওরেন্স। নেক্সট পয়েন্ট ইজ ইনভেস্টিগেশনস। তুমি তাকে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে বলবে? Investigations. The following investigations to be advised. The following investigations, এই সমস্ত ইনভেস্টিগেশনস গুলো রোগীকে আমি করতে বলবো। The following investigations is to say to the patient. The following investigations is to say to the patient, Number 1, chest X-ray. Chest X-ray. For identify, কি জানতে পারবো চেস্ট এক্সরে করে? For identify any localized lesion, লাংসের ভিতরে কোনো কিছু হয়েছে কিনা। Any localized lesion, লিজন, LESION, ক্ষত, ক্ষতি। এনি লোকালাইজড, LOCALISED, লোকালাইজড লিজন, such as টিউমার, or tuberculosis, or pneumonia, or not. Number 2, ABC, বড় হাতের ABC,
A, B, C, comma, that is I full stop, E full stop, that is full blood count. Number 3, CT scan, CT, C बढ़ाते full stop, T बढ़ाते CT scan of chest and MRI of chest if necessary. CT scan and MRI of chest if necessary. If necessary. বাংলাদেশ থেকে না এসে কিভাবে আপনার চিকিৎসা নিতে পারি তাহলে উপকৃত হব। বাংলাদেশের অনেক রোগীকে অনলাইনে চিকিৎসা করি, কিন্তু এত চাপ, একটু দেরি হয়। ফোন নাম্বারটা নোট করে রাখুন, ওখানকার অনেক ডাক্তাররা যোগাযোগ করে। একটা নাম্বার আমার মুখস্থ আছে, 3-4 জন ডাক্তার যোগাযোগ করে। একটা নাম্বার মুখস্থ আছে, সেটা লিখে রাখুন 01734068159 0173406 আর অন্য নাম্বারগুলো মুখস্থ নেই। 01734068159 সাইকেলের নাম্বারটা আমার মুখস্থ নেই, লিখে রাখো। সো হেমাপটেসিস হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দুটো ওষুধের নাম বলে দিচ্ছি। হোমিওপ্যাথিতে টোটকা চলে না, টিপস বলে কিছু চলে না। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট ইন্ডিভিজুয়ালি। তাহলে দুটো ওষুধ কেন বলছি? এই দুটো ওষুধ জেনে রেখে দাও সবাই। একটা হলো প্যালিয়েটিভ ওষুধ, যে কোনো হেমাপটেসিসে কাশির সাথে রক্ত বেরোনো ইমিডিয়েটলি কন্ট্রোল করতে পারে। ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মাটিতেই জন্মায়, যেহেতু এগুলোকে ইন্ডিয়ান ড্রাগস বলা হয়। ইন্ডিয়ান ড্রাগস মানে কি বাংলাদেশ ড্রাগস নয়, তা নয়, বাংলাদেশেও পাওয়া যায়। কারণ অবিভক্ত বাংলায় 1947-এর আগে, তখন তো একসাথেই বাংলা ছিল, সেই জন্য এই ওষুধগুলোকে বলা হতো, যেহেতু ইন্ডিয়ার পার্ট ছিল তাই কে বলা ইন্ডিয়ান ড্রাগস। এই নয় যে এইসব গাছগুলো বাংলাদেশে নেই বা বাংলাদেশে হয় না। তখন থেকে নামটা চালু হয়েছে ইন্ডিয়ান ড্রাগস হিসাবে, যেহেতু বাংলাদেশ ওয়াজ অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া, তাই সেই সময় থেকে চলে আসছে ইন্ডিয়ান ড্রাগস। দ্যাট মিনস দ্য ড্রাগস অলসো ফাউন্ড ইন বাংলাদেশ। যে ওষুধটা ঝোপে, ঝাড়ে, বাগানে, আনাচে কানাচে প্রায় গাছটি হয়ে থাকে, সেই গাছ থেকে মাদার টিংচার করে পরীক্ষা করেছিল তখনকার বাংলাদেশের পাবনা জেলার ডাক্তার প্রমোদা প্রসন্ন বিশ্বাস। সো ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। লোয়ার পোটেন্সি 3x বা 6 বা মাদার টিংচার দেবেন। মাদার সাধারণত খুব রক্ত হলে বন্ধ করতে কাজে দেবে। 5 ফোঁটা করে বা 10 ফোঁটা করে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর একটু জলের সাথে মিশিয়ে। The name of the medicine is Acalypha indica. Acalypha, ACALYPHA, Acalypha indica, ইন্ডিয়ান ড্রাগ, তাই ইন্ডিকা নাম হয়েছে। এছাড়া টকটকে ব্রাইট রেড ব্লাড হলে মিলিফোলিয়াম, একটু কালচে ব্লাড হলে হেমামেলিস। এই 3টে ওষুধ প্যালিয়েটিভ হিসাবে ভালো। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, সিমটম নিয়ে ট্রিটমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধ আসবে তাই আমরা দেবো, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসে 2-4টে সিমটম মিলে গেলেই দ্য ওয়ান্ডারফুল মেডিসিন is phosphorus, because phosphorus is a great anti-hemorrhagic remedy. It controls hemorrhage, and many times many hemorrhages can controlled by phosphorus. আমি বাংলাদেশের খুলনা জেলার একটি মেয়ে, সাতক্ষীরা জেলার ফারজানা, তার শরীর থেকে বিভিন্ন একটা রোগ আছে একাইমোসিস, শরীর থেকে ফেটে ফেটে রক্ত বেরোত। সারা ভারতবর্ষের সব হসপিটালে দেখিয়েছে, বাংলাদেশের সব জায়গায় দেখিয়েছে। সেই মেয়ের এইরকম রক্ত পড়া বন্ধ করেছিলাম by the symptoms of phosphorus. So phosphorus is a great anti-hemorrhagic remedy, provided
few of the symptoms must be corresponded, কিছু সিমটম মিলতে হবে। তাহলে আমরা হেমোপ্টেসিস সম্বন্ধে এইটুকুই আলোচনা করলাম। সময় পেলে কালকে আমার এই লোক যদি আসে কাল ছেলে, তাহলে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের বইটা আমার কাজ এগুলোর জন্য, যেহেতু রেপার্টরি কাজ করার কিছু নেই, তাহলে আমরা আগামীকাল আবার প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস নিতে পারবো। বলো সবাইকে জানাও কাল তুমি আসবে কি না। দেখছে, সুতরাং সঠিক বলা যাচ্ছে না। যদি আসে তাহলে ক্লাস করবো, কারণ আমি একা তো লিখে লিখে বললে ক্লাস করলে তো আর নোট করা যাবে না, নোটটা বাতিল হয়ে যাবে। সো দিস মাচ ফর টুনাইট মাই ফ্রেন্ডস, গুড নাইট টু এভরিওয়ান।